সেকেন্ড পার্ট শুরু করলাম। এই যে আপনার সেকেন্ড পার্টের জন্য আমরা এখন মেমরুলি বাজার চলে আসছি, প্রায় এই যে কাছাকাছি চলে আসছি। আসার পরে আমরা এখন এই যে পৌঁছাবো, একটু পরে আমরা নাস্তা টাস্তা করবো, করেই আমরা উঠবো। এই যে বাজারে আমরা উঠে গেছি। এই যে এখান থেকে আমরা নেবো, ভাইকে পাওয়া গেছে এখানে আমার পেয়ারা বাগান থেকে যে আমরা প্যাকেজটা উঠবো এখন, সেই প্যাকেজের জন্য ভাইয়ের সাথে কথা বলতেছি। আপনারা ভীমরুলি, এই যে ভীমরুলি বা মানে মেইন বাজারে এসে এখানে বিভিন্ন মানুষের সাথে কথা বলে বিভিন্ন রকমের যে নৌকা আমরা মানে প্যাকেজ নেবো। এখন প্যাকেজ নিয়ে আমরা স্পট আছে বিভিন্ন রকমের পার্ক, এখানে এসে আমরা এখন কন্ট্যাক্ট করে আমরা যাব, গিয়ে পেয়ারা বাগানে আপনাদের অবশ্যই ভিডিওটা দেখাবো। এই মামার সাথে আমরা কন্ট্যাক্ট করতেছি, যদি কন্ট্যাক্টে আপনার হয় তাহলে অবশ্যই উঠবো। মামা ওখানে আপনার স্পটে আমরা যাবো, কোনো ঘন্টা মন্টা না, স্পটে যাবো। সেই ক্ষেত্রে আপনার কত নেবেন? স্পটে যাবেন 3টা না 4টে স্পট? 3টে আছে পাশাপাশি, দুইটা আছে। আচ্ছা, দুইটা আছে, 3টে স্পট ঘোরাবেন, কত নেবেন? 3টে স্পটের পাশাপাশি দুইটা, আর একটা তো আপনি পার্ক দিয়ে আপনি আসছেন। ওই সামনে থেকে একটা পার্ক থেকে আসছি। স্পট আছে, দুইটা স্পট তথা পেয়ারা বাগান। হ্যাঁ, বাগানের ভিতরে ক্যান্ডেলের ভিতরে ঢুকাবো, পেয়ারা সিজে খাওয়াবো, যত খুশি পেয়ারা খাবেন, সমস্যা নাই। আর নৌকায় আসা যাওয়ার পথে যত বাগান দেখা যায়, আর বাগানের ভিতরে তো ঢুকাবোই, ভিতরে মানে ছোট ছোট নৌকা নিয়ে আমরা যেতে পারবো ভিতরে ঢুকাবো, সেখান থেকে আপনার পেয়ারা সিজে খাওয়াবো। আচ্ছা, কত নেবেন? আমার প্রাইস হলো আপনার 900 টাকা না 800 টাকা। আচ্ছা, 800 টাকা তো অনেক বেশি হয়ে যায় অনেক মানুষের, দেখা গেলো আমরা দুজন, যদি বেশি হতো সেক্ষেত্রে ভালো হতো। যেহেতু দুজন আপনি কমাইতে হবে, আমরা তাই না? কখনো বেশি বলি না, বুঝছেন? আচ্ছা, দুজন আপনার যেহেতু অনেক বেশি হয়ে গেছে, কিন্তু কমাইতে হবে। আমি তো দুইটা স্পট তথা পেয়ারা বাগান সবই তো দেখাবো। আপনার আমি 900 টাকা না 800 টাকা বলবো। আপনি আরো কমান, আপনি কমাইলে দেখা গেলো যে আমরা প্যাকেজ নেবো, আরেকজনের সাথে কথা বলবো। ভালো লাগছে আপনি ওখান থেকে যেহেতু ডাক দিচ্ছেন, সেই ক্ষেত্রে আসছি। আমরা তো আপনাদের অপেক্ষায় বসে থাকি, বুঝছেন? আমরা আসলে বেশি কখনোই বলি না, আর বিশেষ করে মানুষের সাথে যত হৃদ্যতা রেখে কাজ করা যায় বা সেইভাবেই। যেহেতু আমরা আসছি, আমি তো আবার আসবো, আমার তো অনেক কলিগরাও আছে। আমরা বাণীপাড়ার, আমার বাণীপাড়ায় বাসা। একমাত্র পেয়ারা বাজার, এখানে যত যারা লোকজন না আপনার নৌকা বাই, সবাই আন্তরিকতার সাথে আপনাদের সাথে কাজ করার চেষ্টা করি, এবং যত সময় আমার সাথে থাকবেন তত সময় আপনাদের দেখভাল আপনি 600 টাকা রাখেন, 600 টাকা রাখেন, তাহলে আমাকে মোটামুটি না, আমি বললাম আপনাকে, আমি যেটুকু বললাম 600 টাকা রাখেন, আপনিও জিতেন আমিও জিতি। আর এই ভিডিওটা আপনাকে আমি শো করবো, সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই মানুষের নামটা বললে ভালো হবে। আমার নাম অনিক হালদার। আচ্ছা, এখানে সবসময় জন্য কন্টিনিউ থাকেন? হ্যাঁ, এখানে কন্টিনিউ। আপনার সাথে যদি আমার ভিডিও ভাইরাল হয়, সেই ক্ষেত্রে আপনি অবশ্যই আপনার সাথে কন্ট্যাক্ট করবে কিভাবে, সেই নম্বর একটা নাম্বার বলেন। আমার নাম্বার হলো 01735273747। আমার নাম অনিক হালদার। আমি এখানে সবসময় আসি। ভীমরুল বাজারটাই আমি আপনার সাথে ভীমরুল বাজারটা দেখাচ্ছি। এই যে ভীমরুল বাজার আছে, ভীমরুলি বাজার, হ্যাঁ ভীমরুলি বাজার। এখানে এসে অনিক হাওলাদারকে আপনার অবশ্যই দেখবেন, ওনার সাথে আমি কমিউনিকেশন করছি। উনি আমার কাছে ফিক্সড চাইছিল হলো 800, আমি ওনাকে 600 বলছি। এখন যদি রাজি হয়, আমি ওই 600 টাকায় আপনার উঠবো। আপনারা তো শুনতে পাচ্ছেনই আমার কথা, আপনি এখন কি আগাচ্ছেন এটাই? আপনি যাবো আপনার সাথে, কিন্তু আমার একটু খুশি করেন। হ্যাঁ, খুশি করেন, খুশি করতে গেলে তো অনেক বিপদ। আচ্ছা, খুশি করেন, যাবো আপনাদের নিয়ে। কত দিয়ে করতে হবে বলেন? আচ্ছা, ঠিক আছে, আপনি আসেন, আপনাকে আমি মোটামুটি, আমরা তো 600 বলছি, আপনাকে আর একটু সামথিং করে দেবো। হ্যাঁ, আপনিও খুশি থাকবেন, আমি খুশি থাকবো। ঠিক আছে, তাহলে আমরা আগাচ্ছি। ঠিক আছে, ওকে, চলেন। এখন হয়তো নৌকায় ওঠার আগে আমরা কিছু এখান থেকে কেনাকাটা করতেছি, এই কাকার দোকান থেকে। নৌকা আমরা ফিক্সড করেছি অলরেডি। আমরা এখন এখান থেকে ঠান্ডা পানি নিব, কিছু খাবারের জন্য আপনার কিছু প্রয়োজনীয়তা নিচ্ছি আমরা, যেহেতু নৌকায় উঠতেছি। হালকা মিডিয়ামটা দিয়ে, হ্যাঁ, যেহেতু বেশি ঠান্ডা না খেতে পারি, আমার ঠান্ডার সমস্যা। এই আমরা ঠান্ডা পানি নিয়েছি। আর কি চিপস নিবা? চিপস লাগলে চিপস নাও, আমরা চিপস নিচ্ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা এখন কিছু চিপস নিব। চিপস নেওয়ার জন্য এখন এখান থেকে আপনার দুটো চিপস নিয়েছি, এবং একটা মিস্টার টুইস্ট নিয়েছি, আর একটা পানি নিয়েছি। আর বাকি পেয়ারা তো আমরা ওখানে গিয়েই খাবো, দেখি ওখানে আপনার দেখাবো। এটা আমরা এখন কন্টিনিউ করে নৌকায় উঠবো। তো নৌকা ওঠা পর্যন্ত আপনারা অবশ্যই দেখবেন। এখন এই যে নৌকার জন্য উঠতেছি, এইটা হলো আপনার ভীমরুলি সরকারি প্রাথমিক ডিএন মাধ্যমিক বিদ্যালয়। এখান থেকে আমরা গিয়ে নৌকায় উঠবো। একটা ঘাটলা আছে আপনার, ওই যে নদীর খালের যে নামার জন্য যে ঘাটলাটা, ওখানে যাব। ওখানে গিয়ে আমরা এখন উঠবো, আমরা দেখাচ্ছি। এই যে স্কুলের ভিতর দিয়ে যাচ্ছি, সেও আসতেছে আমার সাথে একজন। এই যে আমরা যাবো এখন, এই যে
ওনাকে পাচ্ছি না, উনি আসতেছে। এই যে আমরা ঘাটে আর চলে আসছি। ওই যে ভাই আসতেছে নৌকা নিয়ে, ওই যে নৌকা নিয়ে আসতেছে ভাইয়াটা। এই যে আমাদের ভাইয়া নৌকা নিয়ে চলে আসতেছে এই যে আমাদের কাছে, আমাদের রিসিভ করার জন্য। আর ওই যে নৌকা ইয়াটা দেখতেছেন, ওইখানে হলো যে হাটগুলো বসে, পেয়ারার হাট। এই যে আমরা আমাদের নৌকা রিসিভ করার জন্য আসছে, আমরা এখন এই যে ওঠার জন্য প্রিপারেশন নিচ্ছি। স্রোতে আসতেছে, এই যে আমরা এখন উঠবো। নৌকা সুন্দর মতন ওরা ইয়া করে রাখছে, এই যে সুন্দরভাবে আমরা এখন নৌকায় উঠবো। ভাইয়ার সাথে কথা বলে খুব ভালো লাগছে। ওনাদের আচার ব্যবহার কিন্তু আমাদের, আসলে আমাদের বরিশালের মানুষ যে ভালো এটা বোঝা যাচ্ছে। আমি নিজে তো বরিশালের, আমি এই জন্য বলতেছি না। সেক্ষেত্রে আপনারা আসলেই বুঝবেন যে আমাদের কতটুকু আন্তরিক থাকে, ভালোবাসায় থাকবে অন্য রকমের। তুমি উঠো, যাও, এই যে হাত ধরো, আপনি জুতোটা এখানে রেখে মানে ওখানে রাখুন। জুতাটা ওইখানে রেখে দাও, বসো আগে বসো। এই যে একজনকে উঠাই দিলাম, আমি উঠবো। বসো বসো নিচে বসো আগে, আপনি কি বলেন? বসে পড়বা, ধূপ করে পড়বা। হ্যাঁ উঠো, বসে পড়ো, আমি উঠতেছি। এই যে বিসমিল্লাহ আল্লাহ রাসূলুল্লাহ। সো গাইস, আমরা পরের স্টেপটা দেখাচ্ছি। এখন এই যে ঘাট থেকে নৌকা ছেড়ে চলে গেছি, এখন আমরা যাব হলো যে পেয়ারা বাগানে। এই যে দেখাচ্ছি, এই যে নৌকা নিয়ে আমরা নদীর খালের ভিতরে চলে যাচ্ছি আস্তে আস্তে করে। এখন আমরা স্পটে যাব, বিভিন্ন স্পট দেখব সুন্দর করে। এই যে সুন্দর করে আমরা ভীমরুলি বাজার থেকে আমরা রওনা করলাম। এখন আমাদের যেতেটুকু কতটুকু সময় লাগবে সেটা আপনাদের দেখাচ্ছি। এই যে অন্যরকম একটা ফিল মনে হচ্ছে, কারণ বাতাসটা অনেক ঠান্ডা আসতেছে, নৌকার মধ্যে পানিটা পরিষ্কার সুন্দর। এই যে আমরা যাচ্ছি, মামায় নৌকা অলরেডি আমাদেরকে নিয়ে যাচ্ছে। এই যে যাচ্ছি। আসলে বিকেলে আসলে আরো ভালো লাগে, আবহাওয়া মানে রোদের তাপমাত্রা কম। রোদের তাপমাত্রা যখন কম হয়। আমরা আসছি যে টাইমটা, এটা দুপুর টাইম হয়ে গেছে, কারণ এখন আবহাওয়াটা আবার বিকেলবেলা রোদ হয়, বৃষ্টি হয়, তো সেই ক্ষেত্রে। আর এখন মূলত আমাদের ওইরকমভাবে আপনার পেয়ারা বাগানে পেয়ারা উঠে না, সিজন আসতে আরও 2 মাস লাগবে মেবি, একদম ভরা মৌসুম যেটা বলে। এটা হলো আষাঢ় শ্রাবণে আসলে সবচেয়ে ভালো হয়, তাই না? জুন আগস্টের মধ্যেই সবচেয়ে ভালো হয় আমাদের। তো আমরা এখন যাচ্ছি, যে আমরা ওখানে পৌঁছাই স্পট দেখাবো আপনাদেরকে, তো আপনারা লাইনে থাকেন। হ্যাঁ, পানির হাইট বেশি।